হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেখতে থাকো নতুন একটি ব্লগ, আশা করি তোমাদের ভালো লাগবে। তো ব্লগটা শুরু করলাম সকাল 10টা থেকে। দেখো স্নান টান করা হয়ে গেছে, এখন আমি দেবো হচ্ছে পুজো। তো তার জন্য দিয়ে আমি থালা বাসন সব কিছু ধুয়ে নিয়ে এসেছি। আর এখন আমি ঠাকুরের জল মানে ঠাকুরের প্রসাদ জল টল সব ভালো করে মানে দিয়ে নিচ্ছি বাটাতে। আর এখন আমি হচ্ছে চন্দন লাগিয়ে তাও ফুলগুলো দেবো সব থালাতে, গ্লাসে। তো দিয়ে তারপরে পুজোটা আমি দিয়ে নেব। দেখো তোমরা, আর দেখো আমি পুজোটা দিয়ে নিচ্ছি। পুজোটা আমি 2-1 দিন দিই, আর মাই দেয় বেশিরভাগ দিন পুজোটা। কারণ সকালের দিকে স্নান টান করে না আর সময় হয় না, কারণ মামামকে ঘুম পাড়িয়ে তুলে ও উঠে যায়, বিরক্ত করে, তাই পুজোটা দেওয়া হয় না। যেদিন ও ঘুমোয় তা সেই দিন আমি পুজোটা একটু দিই। তো দেখো আজকে মামাম ঘুমিয়ে রয়েছে, তাই দিয়ে ভাবলাম মারও স্নান করা দেরি আছে, তাই ভাবলাম স্নান যতক্ষণ হয়ে গেছে তো আমি পুজোটা দিয়ে নিই। তার জন্য দেখো এদিকে আমি পুজো দেওয়ার জন্য তো সব কিছু রেডি করে ফেলেছি। আর ঠাকুরের বাটা গ্লাস সব ধুয়ে এনেছি, তো ভাবলাম পুজোটা আমিই দিয়ে দিই। এদিকে দেখো আমার পুজো দেওয়াও প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন। আর এদিকে দেখো আমি এই কৌটোগুলো ধুয়েছি, তো ধুয়ে এখানে জল ঝরানোর জন্য শুকানোর জন্য ধুয়ে দিয়েছি। কারণ সামনে তো পুজো চলে আসছে, তো একটু করে ঘরটাও পরিষ্কার করতে হবে, ঘর পরিষ্কার করতে হবে, তো রান্নাঘরটাও পরিষ্কার করতে হবে। তাই আস্তে আস্তে কিছু কিছু করে করছি, কারণ একবারে তো সব করা যাবে না। কারণ বাড়িতে ছোট বাচ্চা আছে, তো ওকে দেখতে হয়। আর ও তো মানে মামাম তো ঘুমোতে চায় না, তো তার জন্য দিয়ে একটু কাজ করতেও একটু সময় লাগে, আর একটু দেরি হয় কাজ করতে। তার জন্য দিয়ে ভাবলাম কিছু কিছু করে ধুয়ে রাখি। তো একবারে তো আর সব কিছু করা যাবে না। তাই এদিকে দেখো আমি দুপুরে রান্না হবে হচ্ছে আজকে ডিম। তাই ডিমটা বের করে আমি জলে ভিজিয়ে রাখলাম, কারণ ওই ফ্রিজে ডিম রাখলে না এখন বরফ হয়ে যাচ্ছে, তো তার জন্য আগে থেকে বের করে ভিজিয়ে রাখতে হয়। তো এদিকে মা বললো টমেটো দেবে ডিমের তরকারিতে, তো এইদিকে আমি ডিম টমেটোটা কেটে দেবো মাকে। আর মা এদিকে বাইরে রান্না করছে। তো দেখো এদিকে ভাত রান্না হয়ে গেছে আর ডিমের তরকারিটা করছে। তো ডিমের তরকারি করলেই হয়ে যাবে। তো আর এদিকে দেখো ভাত রান্না হয়েছে, আর তার সাথে দেখতে পাচ্ছ ভাতের মধ্যে দুটো উস্তে, তো ওই উস্তে দুটো সিদ্ধ দিয়েছি। আর এইদিকে দেখো এটা কচু কচু ভাজা হয়েছে, আলুর মতো করে কেটেছিলাম। আর এটা হচ্ছে ডিম, তো ডিম রান্না হয়েছিল। তো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছিলো, হয়ে যাওয়ার পরে এই থালা বাসনগুলো তো দুপুরবেলা ধোয়া হয়নি, খাওয়ার পরে মানে কি ধুতে ইচ্ছা করে না, মনে হয় একটু শুই। তো তারপরে বিকেলবেলা এই থালা বাসনগুলো ধোয়া হয়। আর এই থালা বাসন সব কলের পাড়ে নিয়ে এসেছি। আর এদিকে দেখো আমাদের একটা ছোট্ট চৌবাচ্চা আছে, তো এই জল মানে বৃষ্টি হয়েছিল তখন জল হয়েছিল অনেক, তো বাবা মাছ ধরেছিল, তো এই মাছগুলো এই চৌবাচ্চাটায় রাখা হয়েছে। দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর মানে 2 দিন 1 দিন বাদে বাদে জল পাল্টিয়ে রাখা হয়, তো মাছগুলোও দেখতে ভালো লাগছে। আর এদিকে দেখো আমি জল বালতিতে ভরে নিলাম, আর থালা বাসনগুলো ধুয়ে নেব। তো ধুয়ে নেওয়ার পরে তারপরে মাম্মামকে আবার পড়তে পাঠাতে হবে, কারণ ওরও পড়ার টাইম হয়ে যাচ্ছে। তো আর ছোটো মাম্মাম রয়েছে ওর ঠাম্মির কাছে, তো আমি এদিকে থালা বাসনগুলো ধুয়ে নেব।
ধুয়ে নেওয়ার পরে তারপরে যা কাজকর্ম আছে তো সেগুলোও করে নেব। আর এটা দেখো সন্ধেবেলাকার ভিডিও। তো সন্ধেবেলায় চা বানিয়েছিলাম আর হচ্ছে মুড়ি মাখা করেছিলাম। তো বাবাকে মাকে দিয়েছি আর মামাও একটা দুটো মুড়ি খাচ্ছে আর এদিকে দেখো আমি খেয়ে নেব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে।